এবার আমি ঢাকার লাইফ নিয়ে শুনতে চাই। ২০০৩-০৪ সালে আপনি খুব সম্ভবত ঢাকায় এসেছিলেন। তো এই ২২ বছরের জার্নিকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? 'তানজিকা ইন ঢাকা'। হা, হা, হা। সিনেমার নাম 'তানজিকা ইন ঢাকা'। 'রবি ইন ঢাকা' থেকে 'তানজিকা ইন ঢাকা'। ওকে। আম আমার তো কমপ্লেইন কম জীবনে। আমার জীবনে হ্যাঁ, আফসোস হ্যাঁ। খুব কম। আমার কোনো আফসোস নাই। ভালো খারাপ মিলিয়েই তো। সৃষ্টিকর্তা এমন কাউকে কোনো কিছু দিয়ে পাঠাননি যে সারা জীবন সে ভালো থাকবে। যেহেতু এটা আমরা মেনে নিয়েছি, আমরা জানি। তাই ভালো খারাপ নিয়ে জীবন। আমার এই ২২ বছর 'তানজিকা ইন ঢাকা' ভালো খারাপ নিয়েই গেছে। আ খারাপটা খুব কম ছিল। হুম, হুম। 90% ভালো ছিল। ইভেন 99% ভালো ছিল। আর 1% যে খারাপটা সেটা খুবই স্বাভাবিক খারাপ। বাহ! যেভাবে আপনি বলেন, এটা কি আসলেই সম্ভব এভাবে ভাবা? কারণ আপনি একবার এও বলেছিলেন যে আপনি অল্পতে তুষ্ট হন। আপনি হয়তো সুপারস্টার হননি, কিন্তু আপনি সুস্থ আছেন, ভালো আছেন, বাবা-মার সাথে আছেন। লোভ সংবরণ করা কিভাবে সম্ভব? কিংবা হতাশাকে একটু নিজের আয়ত্তে আনা? কেন সেটা বেশি উপরের দিকে তাকাই না? অফকোর্স আমার অস্কার পেতে পেতে ইচ্ছা করে। অফকোর্স আমার নিতা আম্বানির মতো জুয়েলারি পড়তে ইচ্ছা করে। মানে আমি বলছি না যে আমার এটা জি। করে না। আমার অস্কার হাতে আমারও পেতে ইচ্ছা করে। সেখানে নমিনেশনই পাই না। এনিওয়ে বাট এটা আমাকে গ্রিডি করে তোলে না। কখনো এটা আমাকে খুব লোভী বানায় না। বা আমার ভেতরে আফসোস তৈরি করে না, "হা, আমার কেন নাই?" এটা কখনো করেনি। এটা হয়তো ক্যারেক্টার আমার চারিত্রিক বৈশিষ্ট্য এটা হতে পারে। অন্য কারোর খুব ভালো কিছু আছে, আমার সেটা নেই। তাই যে আমি সেটিকে চর্চা করে আয়ত্ত করেছেন নাকি না ছোটবেলা থেকেই এইরকমই। এরকম? বাবা-মার থেকে এটা বাবা-মার হয়তো থেকেই শেখা? একেবারে নির্লোভ আর নিরীহ একটা মানুষ আমার বাপ। আমরা যদি সুযোগ হয় একদিন বসায় দিব আপনাকে গল্প করবেন। আপনার কাছে এই লোকটা কি? তাই মনে হবে আপনার। এত নির্লোভ, এত নিরীহ একটা মানুষ। তার সন্তান আমি। আম্মার একটু চ্যাকচ্যাকি আছে। মারা একটু চ্যাকচ্যাক করে আরকি, ঠিক আছে। বাট তারপরে আমার কাছে মনে হয় আমার জীবনের পরিমিতি বোধটা শিখিয়েছেন তারা। কারণ একটাই কথা যে যার জীবনে পরিমিতি বোধটা কাজ করে না, তার লাইফের কোনো ভ্যালুস থাকে না। এটা কে বলেছেন? এটা দুজনারই কাছ থেকে। হয়তো তারা পরিমিতি শব্দটা এত সুন্দর করে তারা বলেনি। কিন্তু তারা যেটা বলতে চেয়েছে তার সারমর্ম হচ্ছে এটাই। জীবনে ওয়াও! সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট তোমার জীবনে তোমার সেন্সটা ঠিক রাখা আছে। কতটুকু তুমি করবে আর when to stop. বাহ! এটি কিন্তু আমার জন্য অনেক বড় একটা শিক্ষা। কারণ এটিই কিন্তু মানুষের জীবনকে সুন্দর করে, শান্ত রাইট, করে, রাইট। সুস্থির করে।